आज की पार्टी मेरी तरफ से S24 আমার পকেটে। S24 মানে এটা না রিলিজ হলো 2 দিন আগে। এইটাই তো ভাই জাদু। মানে কি এই প্যাকেট কি তুই ইমাম বানাইছিস? সত্যি কথা বল। না ভাই, রিও ইন্টারন্যাশনাল পাঠাইছে ভাই, একদম পুরো ইনটেক। রিও ইন্টারন্যাশনাল? তো আমার তো বিশ্বাস হচ্ছে না, এই ফোন তো রিলিজ হলো 2 দিন আগে। এইটাই তো জাদু ভাই, রিও ইন্টারন্যাশনালের কাজই তো এটা, ফোন লঞ্চ হওয়ার 2 দিনের ভিতর বাংলাদেশে নিয়ে আসছে ভাই। সিরিয়াসলি? তো সেই একটা পার্টি হবে। হ্যাঁ, আজকে পার্টি। পার্টির আগে আমরা আনবক্সিং ভিডিও দিই, এটা দর্শকরা অনেকে অপেক্ষা করে আছে। ভাই আমি নিব ভাই ফোনটা। তো কে নিবে এটা? ফোন পরে দেখা যাবে। এটা আমার অনেক দিনের শখ ছিল, এটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন ইউজ করব ইমাম। তা আপনি এই ফোন নিয়ে তুই ঝামেলা করেন। S24 থাকতে আমি 3 কেন ইউজ করব? ভাই এটা আমার ভাই। আচ্ছা আগে আনবক্সিং করি, তারপরে দেখা যাক ভালো লাগে কিনা। ইমপ্রেশন লাগবে না? কেমন লাগে বসের পরে তো কিছু নাই, আনবক্সিং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই স্পেশাল একটা ভিডিওতে, কারণ আজকে আমরা আনবক্স করতে চলেছি এই সময় সবচাইতে আলোচিত ফোন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। এবং ধন্যবাদ রিও ইন্টারন্যাশনালকে এত অল্প সময়ের মধ্যে আমাদের হাতে এই ফোনটা দেওয়ার জন্য। আমি অনেকদিন থেকে নিজের জন্য পারফেক্ট একটা ফোন খুঁজতেছিলাম। আমি এর আগেও নিজেও আলট্রা ফোন ব্যবহার করতাম, সেটা হচ্ছে Xiaomi Mi 11 আলট্রা। বাট ফোনের বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, সো ডেফিনেটলি এটাকে রিপ্লেস করা দরকার। সো সম্ভবত এটাই হতে চলেছে আমার পরবর্তী ফোন। চলেন আমরা আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ফোনটা নিয়ে তো সবার মধ্যে অলরেডি অনেক আলোচনা চলছে। আমাদের ইমাম এই ফোনটা হাতায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে, আর অনেকের নজর আছে এই ফোনের দিকে, বিশেষ করে আপনারা জানতে চান যে ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা ফোনটা কেমন হলো। সো আমরা এখন আনবক্সিং করব। এই হচ্ছে ফোনের ব্যাক পার্ট। আমি এখান থেকে এটা তুলে ফেলতে চাই। রেডি, 1 2 3। কি হলো? আচ্ছা, এনিওয়ে আমাদের আরেকটু সাবধানে এটা খুলতে হবে। ইয়েস, ফাইনালি আনবক্সিং এর প্রায় কাছাকাছি আছি। ও মাই গড, লুক অ্যাট দিস ম্যান। আর এই কালারটা হচ্ছে টাইটানিয়াম গ্রে। হ্যাঁ, সো এই একই কালারের আইফোন আমরা রিসেন্টলি দেখেছি। ধন্যবাদ রিও ইন্টারন্যাশনালকে আমার পছন্দের কালারটা পাঠিয়ে দেওয়ার জন্য। অলরাইট, সো আমরা ফোনটা একটু পাশে রাখি। ফোনের মধ্যে কি আর কিছু আছে? আনফরচুনেটলি এবারও ফোনের বক্সের মধ্যে কোনো চার্জার নাই, সেটাই দেখে আসছি আমরা ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে। তবে ভেতরে তারা দয়া করে একটা কেবল দিয়ে দিয়েছে। সো আমরা একটু ফোনের দিকে নজর দেই। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটার ডিজাইন কিন্তু খুব বেশি যে পার্থক্য আছে S23 সঙ্গে সেইটা না, বাট তারা যেটা করেছে কিছুটা বক্স ফিনিশ দিয়েছে। আগে যেটা ছিল একেবারে টোটালি কার্ভ একটা ডিজাইন, এবার তারা এই কার্ভনেসটাকে একটু কমিয়ে দিয়েছে, অনেকটা ফ্ল্যাট একটা অনুভূতি পাওয়া যাচ্ছে, যেটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দের। কারণ কার্ভ ডিসপ্লের ফোন ভাই আমার ভালো লাগে না। আমার নিজের Mi 11 আলট্রা ফোনটাও কার্ভ ছিল এবং এটা খুবই যন্ত্রণার ভাই। এটার যন্ত্রণা হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এর যে স্ক্রিন প্রোটেক্টর, ওইটা খুঁজে পেতে অনেক কষ্ট হয়, আর লাগাইলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। সো থ্যাঙ্কস স্যামসাং, তারা ফাইনালি ফ্ল্যাট ডিসপ্লেতে এসেছে এবং আশা করছি আমার মতো আরো অনেকের এই ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগবে। বাট আপনাদের যাদের কার্ভ ডিসপ্লে বেশি পছন্দের তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এবার স্যামসাং কার্ভ ডিসপ্লেতে আর থাকছে না। এনিওয়ে আমরা ওপরের এই স্টিকারটা একটু খুলে দেখতে চাই ফাইনালি ফোনটা কেমন চেহারা। ওয়াও, লুক অ্যাট দিস। সিরিয়াসলি এটা হাতে ধরে মনে হচ্ছে যে না, দামি একটা জিনিস ধরছি। সো মজার ব্যাপার হচ্ছে এই ফোনটা দেখতে যতটা বড় মনে হয়, প্র্যাকটিক্যালি কিন্তু ওরকম আমার হাতে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে ইটস ওকে, এটা তো এই ধরনের ফোন তো এর আগে আমি ব্যবহার করেছি। বিশেষ করে আমার Mi 11 আলট্রার সঙ্গে যদি এটাকে একটু আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই, দেখেন অলমোস্ট সিমিলার সাইজ। সো আমি একটু টেনশনে ছিলাম যে এই ফোনটা হাতে নিলে না জানি কত বড় লাগবে, বাট ওই রকম আমার কাছে লাগতেছে না। তবে হ্যাঁ, একটা ব্যাপার আপনাকে খেয়াল রাখতে হবে, ফোনটা যেহেতু একেবারেই বক্স শেপের, হ্যাঁ, কর্নারের এই এজগুলো কিন্তু আপনার হাতে একটু লাগবে এবং আপনাকে প্রত্যেকদিন ব্যবহার করে করে অভ্যাস করে ফেলতে হবে। কারণ অন্যান্য কার্ভ ডিসপ্লে ফোনগুলো যেটা হয় আর কি, কর্নার এজগুলো একটু কার্ভ থাকার কারণে হাতে ধরলে কিন্তু এই আপনার হাতের তালুতে এই অংশটা আপনাকে খুব একটা প্যারা দিবে না, বাট এই ফোনটাই এই জিনিসটা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। সো আমরা এই ডিজাইনের সঙ্গে অলরেডি এর আগেই পরিচিত, এখানে তেমন নতুনত্ব না থাকলেও এইবার স্যামসাং যেটা করেছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করেছে ফোনে। সো এটাই স্যামসাং এর প্রথম ফোন হতে যাচ্ছে যেখানে তারা AI কে আরো নতুন রূপে, নতুন ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। তো চলেন এবার আমরা ফোনটা একটু অন করে দেখি কেমন লাগে। এবং সাধারণত ফোন বুট আপ হতে বেশ সময় লাগে, দেখা যাক স্যামসাং কত সময় নেয়। সেই ঐতিহাসিক স্যামসাং গ্যালাক্সি সিকিউরড বাই নক্স ফোন অন করার সময় এই মেসেজটা আপনারা অধিকাংশ সবাই দেখেছেন মনে হয়। অলরাইট, একটু সময় নিয়েছে ফোনটা সেট আপ করতে এবং ফাইনালি আমরা অন করতে পেরেছি। এবং ভাই গো ভাই, এটা হাতে নিয়ে প্রথমে আপনার যে জিনিসটা নজরে আসবে সেটা হচ্ছে
এইটার বেজেল। আপনি চিন্তা করে দেখেন, এতটা সিমেট্রিক্যাল বেজেল কোনো অ্যান্ড্রয়েড ফোনে এর আগে কিন্তু আমরা খুব একটা দেখি নাই, খুব কম ফোনে দেখেছি। এবং ওপরে, নিচে, ডানে, বায়ে সব জায়গায় একই রকমের বেজেল তারা রাখতে পেরেছে, এবং যেটা কিন্তু ফোনটাকে একদম দুর্দান্ত একটা লুক এনে দিয়েছে। এবং ডেফিনেটলি ভাই, এটা আমি হাতছাড়া করতেছি না, দ্যাটস ফর শিওর, দিস ইজ গোয়িং টু বি মাই নেক্সট ফোন। এবং নতুন ফোন হাতে নিয়ে প্রথমে ক্যামেরাটা টেস্ট করে দেখার ইচ্ছা হয় ভাই, একটু ছবি টবি তুলে দেখতে চাই আমি। ও মাই গড, লুক অ্যাট দিস, এর ডাইনামিক রেঞ্জ দেখে তো ভাই পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর ছবি। এনিওয়ে, এই ফোনটা অবশ্যই আমরা অনেকদিন ধরে ব্যবহার করে খুঁটিনাটি সবকিছু লিপিবদ্ধ করে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল রিভিউতে। আজকে ভিডিওটা তো জাস্ট ইনিশিয়াল ইমপ্রেশন। সো ফোনটা ডেফিনেটলি অনেক ভালো লাগছে, বিশেষ করে এই কালারটা ভাই, জোস একটা কালার। হ্যাঁ, আশা করছি আপনাদের সবারও এই কালারটা বেশি পছন্দ হবে। এই ফোনটার ফুল রিভিউ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।